হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর কোষে দেখি 14-র পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা চ্যাপ্টারটা আছে, সেটার পরবর্তী অংশ নিয়ে অর্থাৎ 6-এর দাগ থেকে অঙ্কগুলো আমরা দেখব। দেখো, এর আগে অলরেডি আমাদের এই চ্যাপ্টারের পার্ট 1 আপলোড হয়ে গেছে। তোমরা যারা সেটা দেখোনি, সেটা কিন্তু তোমরা দেখে নিও। চলো আমরা 6-এর দাগ থেকে এবার আজকে অঙ্ক শুরু করব। দেখো কি বলেছে 6-এর দাগ। দেখো, আমি ছবিগুলো হাতে আঁকছি, তাই একটু বেঁকে যেতে পারে। কি বলছে যে ঠিক হলে রাইট চিহ্ন আর ভুল হলে কাটা চিহ্ন দিই। অর্থাৎ একটা ছবি দেওয়া আছে, ছবির রেসপেক্টে 5টা করে আমাদের কোশ্চেন, 4টে কোশ্চেন দেওয়া আছে। দেখো ছবিটা কি আছে, ছবিটা এরকম টাইপের একটা ছবি আছে, একটা সরল রেখা, সরল রেখাংশ বলতে পারি, সরল রেখা। দেখো এখানে কয়েকটা বিন্দু আছে, এক্স, আচ্ছা এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে আমাদের ভি। এই আছে আমাদের রেখা এবং সরল বিন্দুগুলো। কি বলছে একের দাগের কোশ্চেনটা? বলছে ওয়াই ডাব্লু সরলরেখার ওপর ওয়াই জেড ডাব্লু বিন্দু তিনটি সমরেখ। দেখো ওয়াই ডাব্লু একেরটা, ওয়াই ডাব্লু যে রেখাংশ সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের এই পোর্শন থেকে এই পোর্শন, অর্থাৎ এইখান থেকে এইটুকু পোর্শন হচ্ছে আমাদের ওয়াই ডাব্লু সরল রেখাংশ। এই সরল রেখাংশর কী বলেছে? এর ওপরে ওয়াই জেড এবং ডাব্লু। দেখো এই সরলরেখার ওপর তিনটে, সরলরেখাংশের ওপর তিনটে বিন্দু, তাহলে ওয়াই জেড আর ডাব্লু। তাহলে কী হবে এটা? এগুলো হবে আমাদের সমরেখ বিন্দু, অর্থাৎ সমান একই রেখার মধ্যে কিন্তু বিন্দুগুলো আছে। তাহলে এটা কী হবে? একেরটা কিন্তু ঠিক হবে, অর্থাৎ রাইট চিহ্ন আমি দিয়ে দিলাম। দেখো এবার আমরা দুয়েরটা দেখব। দুয়েরটা কি বলেছে? বলছে জেড ভি আর ডাব্লু ভি, অর্থাৎ জেড থেকে ভি আর ডাব্লু থেকে ভি, অর্থাৎ দুয়েরটা বলছে জেড ভি আর ডাব্লু ভি এই দুটো বলছে আমাদের রশ্মি কিনা। দেখো রশ্মি, দেখো এখানে একদিকে কি দেওয়া আছে, একদিকে আমাদের তীর দেওয়া আছে। তাহলে জেড থেকে শুরু করে ভি পর্যন্ত চলতেই থাকছে, আর ডাব্লু থেকে শুরু করে ভি এরকম করে চলতেই থাকছে। তাহলে এই দুটোকে আমরা রশ্মি বলতে পারি। তাহলে এটাকেও আমরা কী দেবো? রাইট চিহ্ন দেবো। এবার দেখো তিনেরটা, দেখো তিনেরটা কি বলছে? তিনেরটা বলছে জেড ভি আর জেড এক্স একই রশ্মি। দেখো কি বলছে? জেড ভি আর জেড এক্স। দেখো জেড ভি কোনটা? আমাদের জেড ভি হচ্ছে এইখান থেকে এই রশ্মিটা, অর্থাৎ এইখান থেকে শুরু হয়ে এই দিকে যে রশ্মিটা বেরিয়ে গেছে এই রশ্মিটাকে ডিনোট করছে। আর জেড এক্স হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই দিকে যে রশ্মিটা এসছে সেটাকে আমরা জেড এক্স বলছি। তাহলে এটা কিন্তু কখনোই এক রশ্মি নয়। তাহলে এটা কি? এটা ভুল আমাদের। তারপরে দেখো চারেরটা কি বলছে? চারেরটা বলছে ওয়াই এক্স রশ্মির ওপরে জেড একটি বিন্দু। আচ্ছা ওয়াই এক্স রশ্মি মানে এইখান থেকে শুরু হয়ে এদিকে আসছে। তাহলে ওয়াই এক্স রশ্মির ওপরে ওয়াই এক্স রশ্মির ওপরে জেড কিন্তু কখনোই একটা বিন্দু হতে পারে না। তাহলে এটাও আমাদের কিন্তু কাটা। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 7-এর দাগের অঙ্কগুলো দেখব কি বলেছে। বলছে উত্তর খোঁজার চেষ্টা করি। 7-এর একেরটা বলছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি। দেখো 7-এর এক, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট সরলরেখা হয় না। কতগুলো হয়? আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি, অসংখ্য সরলরেখা আঁকতে পারি। মনে করো এই একটা বিন্দু, এখান থেকে আমরা সরলরেখা এইভাবে আঁকছি, এইভাবে আঁকছি, এইভাবে আঁকছি, এইভাবে আঁকছি। এর ফাঁক দিয়েও আমি আঁকতে পারি, এখান দিয়েও আঁকতে পারি, এটাকে জুম করে করে আমি এর মাঝখান দিয়ে আঁকতে পারি। আমরা কিন্তু অসংখ্য সরলরেখা আঁকতে পারি। তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখবো যে অসংখ্য সরলরেখা কিন্তু আঁকতে পারি। 2 কি বলছে 7-এর? দেখো দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি। তাহলে দেখো দুটো নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুটো বিন্দু দিয়ে আমি কতগুলো সরলরেখা আঁকতে পারবো? একটাই সরলরেখা আঁকতে পারবো। আমরা কিন্তু এর থেকে বেশি সরলরেখা আঁকতে পারবো না। তাহলে কি লিখবো? একটি সরলরেখা আঁকতে পারি, একটি সরলরেখা, একটি সরলরেখা আঁকতে পারি। আর অসংখ্য সরলরেখা হবে আগেরটা। দেখো তিনেরটা কি হবে? বলছে তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারি দেখি। অসমরেখ মানে একই সমরেখার মধ্যে হবে না। অর্থাৎ মনে করো এইরকম তিনটে বিন্দু আছে, আমরা কটা সরলরেখা আঁকতে পারি? দেখো একটা, দুটো আর দেখো তিনটে।
তাহলে আমরা তিনটে অসমরেখ বিন্দু দিয়ে আমরা কটা সরলরেখা আঁকতে পারলাম? তিনটি সরলরেখা। তাহলে আমরা লিখব তিনটি সরলরেখা, তিনটি সরলরেখা আমরা আঁকতে পারবো। দেখো চারেরটা দেখো কি বলছে। চারেরটা বলছে এবি সরলরেখাংশের কতগুলো প্রান্তবিন্দু আছে ও কি কি লিখি। দেখো এবি সরলরেখাংশ বলে দিয়েছে। এবি সরলরেখাংশ আমরা আগের ভিডিওতে পড়েছিলাম, যখন সরলরেখাংশ বলবে তখন তার কিন্তু এন্ড এবং স্টার্টিং পয়েন্ট দুটো থাকবে, অর্থাৎ এ এবং বি। অর্থাৎ এটা একটা সরলরেখার অংশ যেটা অনেক বড় পর্যন্ত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে, কিন্তু এই সরলরেখার মধ্যে এ টু বি একটা ডিস্টেন্স, অর্থাৎ প্রান্তবিন্দু কি কি। তাহলে এবি সরলরেখাংশের প্রান্তবিন্দু কি কি হবে? এ ও বি, অর্থাৎ দুটো প্রান্তবিন্দু, সেটা কি কি? এ এবং বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পাঁচেরটা কি বলছে। পাঁচেরটা বলছে এবি রশ্মির প্রান্তবিন্দু কটি, আমরা সেটা লিখি। দেখো এবি, এই এ থেকে শুরু হয়ে বি পর্যন্ত আমরা গেলাম, মানে বি কিন্তু আমাদের কিন্তু বি ক্লোজ নয়, বি কিন্তু যেখানে খুশি হতে পারে, মানে আরও যদি বাড়াই আমি আরও বাড়বে। তাহলে এবি রশ্মির প্রান্তবিন্দু কি হবে না, এবি রশ্মির প্রান্তবিন্দু এ, কেবলমাত্র এ, অর্থাৎ যেখান থেকে আমি স্টার্টিং করব সেটাই কিন্তু আমার প্রান্তবিন্দু, ওদিকটা কিন্তু হবে না। এরপরে আমরা কি বলতে পারি? এরপরে আমরা ছয়েরটা দেখো। ছয়েরটা কি বলছে? ছয়েরটা বলছে সরলরেখাংশ রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। দেখো এটা আমরা আগের পাঠের থিওরি ক্লাসে পড়ে নিয়েছিলাম যে সরলরেখাংশের দুটি নির্দিষ্ট বিন্দু আছে, নির্দিষ্ট বিন্দু আছে। দেখো এখানেই দেখো এ বি, এ কিন্তু ফিক্সড, বি কিন্তু ফিক্সড নয়। বি তুমি রশ্মি যত বাড়াবে বি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, এই যে সরলরেখার কিন্তু কোনো আদি অনন্ত কিছু হয় না, এন্ড বা স্টার্টিং পয়েন্ট কিছু হয় না, তাই আমরা বিন্দু দিয়ে সরলরেখাকে ধরতে পারবো না। আমরা কাকে ডিনোট করতে পারবো? সরলরেখার একটা অংশকে আমরা বিন্দু দিয়ে ডিনোট করতে পারবো, অর্থাৎ সরলরেখাংশের দুটো নির্দিষ্ট বিন্দু আমাদের থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো সাতেরটা কি বলেছে। সাতেরটা বলছে এবি আর বি এ রশ্মি একই কিনা লিখি। দেখো এবি রশ্মি মানে এরকম রশ্মি হবে, অর্থাৎ এখানে এ হবে স্টার্টিং পয়েন্ট এ এবং এদিকে কোথাও বি থাকবে, এটা হচ্ছে এবি রশ্মি। আর বি এ রশ্মি কি? বি এ রশ্মি যদি তুমি উল্টো দিক থেকে দেখো তাহলে এবার এই দিকটা হবে স্টার্টিং পয়েন্ট বি, আর এ কিন্তু এন্ড কিছু থাকবে না। তাহলে আমরা লিখব যে এবি ও বি এ রশ্মি একই নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে সাতেরটা দেখো। সাতেরটা কি বলছে? এবি ও বি এ সরলরেখা দুটি কি সমান। দেখো সরলরেখাংশ যখন আমি বলবো তখন দেখো এর এন্ড পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট আছে, তাহলে এবি, এটা কি আবার আমরা বিও বলতে পারি, মানে যদি আমি এদিকে বি দিই এদিকে এ দিই একই হবে, অর্থাৎ এবিও যা বিও কিন্তু আমাদের তাই। তাহলে সরলরেখাংশের ক্ষেত্রে কিন্তু সমান হবে। তাহলে আমরা কি বলবো যে এবি ও বি এ সরলরেখাংশ একই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এইটুকু অংশ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে আমরা সাতের আটেরটা দেখলাম, নয়েরটা দেখব। দেখো সাতের আই এক্সেরটা কী বলছে? দুটি সরলরেখাংশ সব থেকে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে। তাহলে দেখো দুটি সরলরেখাংশ মানে মনে করো এবি একটা সরলরেখাংশ আর সিডি একটা সরলরেখাংশ সিডি, তাহলে সব থেকে বেশি কটা বিন্দুতে মিলিত হলো? একটাই বিন্দুতে মিলিত হতে পারে। তাহলে আমরা লিখব যে দুটি সরলরেখাংশ সর্বাধিক একটি বিন্দুতে মিলিত হতে পারে।
এবার 10এরটা কি বলছে দেখো, 10এরটা বলছে একই সমতলে অবস্থিত তিনটি অসমাপাতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে। তিনটি অসমাপতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে। দেখো একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত, অর্থাৎ একই লাইনে কিন্তু নয়, অর্থাৎ মনে করো এবি একটা সরলরেখা, আচ্ছা সিডি একটা সরলরেখা এবং ইএফ আর একটা সরলরেখা। দেখো এইগুলো সব একই প্লেনে অবস্থিত, মনে করো ওই বোর্ডটা একটা প্লেনের ওপরে একই তলে কিন্তু তিনটে সরলরেখা অবস্থিত। আর অসমাপতিত মানে এবির ওপরেই সিডি নেই, মানে এবি যেরকমভাবে আছে সিডিও সেরকম নেই, তাহলে এটাও কিন্তু অ্যান্সার কি হবে, সর্বাধিক একটা বিন্দুতেই কিন্তু এটা মিলিত হতে পারে, মনে করো ও বিন্দু। তাহলে আমরা কি লিখব, যে সর্বাধিক একটি বিন্দুতে মিলিত হতে পারে, দেখো আশা করি তোমরা এগুলো সবকটাই ডায়াগ্রাম সমেত বুঝে গেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো 8এর দাগেরগুলো কি বলেছে, বলছে নিজে আঁকার চেষ্টা করি। 8এর দাগের 1এরটা কি বলছে, পি কিউ ও আর এস দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা আঁকি যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। দেখো তোমরা এগুলো কিন্তু স্কেল এবং পেন্সিলের সাহায্যে আঁকবে। দেখো এই স্কেলের সাহায্যে আমরা কিভাবে আঁকবো, দেখো 8এর দাগের কত, এটা 8এর দাগের 1 কি বলেছে আমাদের পি কিউ এবং আর এস। তাহলে মনে করো এইভাবে একটা সরলরেখা আঁকো তুমি, এটার নাম দাও পি কিউ, আর একটা সরলরেখা তুমি এইভাবে আঁকো, এটার নাম দাও তুমি আর এস, এটার নাম দাও আর এস। তাহলে পরস্পরচ্ছেদী সরলরেখা পাওয়া গেল, যারা পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে, না ও বিন্দুতে আমাদের ছেদ করেছে। দেখো এই হলো আমাদের কিন্তু ছবি। কি বলেছে, এটা সরলরেখাংশ। দেখো পি কিউ এবং আর এস দুটো সরলরেখাংশ যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2এর দাগেরটা দেখবো। দেখো 2এর দাগেরটা কি বলেছে, 2এর দাগেরটা বলেছে স্কেলের সাহায্যে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। দেখো এবি এবং সিডি কীভাবে আঁকবো, এইভাবে স্কেলটা বসাবো আমরা, এইভাবে স্কেলটা বসিয়ে সোজাভাবে খাতার সোজাভাবে একটা দাগ টানবো এবং স্কেলটাকে জাস্ট একটু নামাবো খাতা থেকে, একটুখানি যেন টেরা বেঁকা না হয়ে যায়, একদম যেমনভাবে আগেরটা এঁকেছিলাম তেমনভাবে কিন্তু এটাও আঁকবো। তাহলে এবি এবং কি সিডি, অর্থাৎ এটা হচ্ছে এবি এরকমভাবে, আর এটা হচ্ছে সিডি, সি আর ডি, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। যতই তুমি দুদিকে বাড়াও এরা কিন্তু পরস্পর কখনোই ছেদ করবে না। দেখো একটা সরলরেখা তুমি এইভাবে আঁকলে আর একটা সরলরেখা স্লাইডলি এরকম বেঁকে গেল, তাহলে কিন্তু এইটা ছবি হবে না, একদম সমান সমান থাকতে হবে, অর্থাৎ এখানকার ডিস্টেন্স এগুলো কিন্তু তোমাদের সমান থাকতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা 3এর ছবিটা কি বলেছে সেটা আঁকার চেষ্টা করি। দেখো 3এর ছবিটা বলেছে এমএন একটি রশ্মি আঁকি যার মধ্যে এস একটি বিন্দু থাকবে। দেখো এমএন একটি রশ্মি, তুমি যেমনভাবে একটা রশ্মি আঁকো, সোজা না হলেও অসুবিধা নেই। দেখো এমএন একটা রশ্মি, তাহলে এম থেকে শুরু হচ্ছে, এন এখানে থাকবে, কেন না এম টু এন কিন্তু আমাদের এটা আছে, এর মধ্যে এস একটা বিন্দু, এর মাঝখানে কোথাও একটা বিন্দু নাও, তার নাম এস দিয়ে দাও। তাহলে এটা হলো আমাদের এমএন একটা রশ্মি যার মধ্যে এস একটা বিন্দু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা 4এর দাগের অঙ্কটা দেখব কি বলেছে। দেখো 4এর দাগেরটা বলেছে এসি ও ডিসি দুটি সরলরেখাংশ আঁকি যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। এসি এবং ডিসি, দেখো কিভাবে আঁকবো, দেখো যেহেতু এসি এবং ডিসি তাই আমরা একটা বিন্দুকে কমন রাখবো, অর্থাৎ এইরকমভাবে আঁকবো একটা ছবি এইরকম, এবং এইখান থেকেই একটা এন্ড থেকেই আরেকটা সরলরেখা আমি এইভাবে আঁকবো। কি হবে না, দেখো এসি আর সিডি, দেখো এসি একটা সরলরেখাংশ আর সিডি আর একটা সরলরেখাংশ, এরা পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়েছে, সি বিন্দুতে কিন্তু আমাদের মিলিত হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে একটু
এঁকে নাও। দেখো এরপরে 9 দাগেরটা কি বলেছে? 9 দাগেরটা বলছে নিচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি, দিয়ে একটা ছবি দেওয়া আছে। এই ছবির কিন্তু কোনো মেজারমেন্ট করে দেওয়া নেই, তাহলে তোমরা তোমাদের মতো করে একটা মেজারমেন্ট করে নিতে পারো। চলো আমি আমার মতো করে একটা মেজারমেন্ট করে নিই, তোমরা সেখান থেকে করে নেবে। দেখো এইভাবে তোমরা ছবিটা আঁকবে। দেখো এইভাবে ছবিটা আছে। এবার এখানে কি আছে তোমার পি কিউ আর, এখানে আছে এস। এবার কিউ আর আর এর কিন্তু তোমাদের এখানে কিন্তু কোনো মেজারমেন্ট দেওয়া নেই, তাই তোমরা ইচ্ছা মতো নেবে। দেখো আমার এখানে মনে করো আমার স্কেল অনুযায়ী, সেন্টিমিটার স্কেল অনুযায়ী আমি এটা 44 সেন্টিমিটার কিন্তু নিয়েছি। তাহলে আমি এখানে কোথাও মাঝখানে 18 সেন্টিমিটারে কিউ নিলাম, আর এখানে 32 সেন্টিমিটারে আর নিলাম, কিউ আর। তাহলে আমার পিএস কত? পিএস আমার অনুযায়ী 44 সেন্টিমিটার। আচ্ছা পি কিউ কত? পি কিউ হচ্ছে আমাদের, পি কিউ কত নিয়েছি আমি? দেখো পি কিউ নিয়েছি আমি 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার। তোমরা তোমাদের স্কেল অনুযায়ী কিন্তু এটা নেবে, অসুবিধা নেই তাতে। দেখো আমাদের আর কিউ কত? আর কিউ হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। তাহলে আমাদের আর এস কত থাকবে? আর এস আমাদের কত আসছে? 12 সেন্টিমিটার। দেখো এবার এর রেসপেক্টে আমরা কিন্তু এবার যে কোশ্চেনের অ্যান্সারগুলো চেয়েছে সেগুলো আমরা একে একে দেব। দেখো কি বলেছে, এটা কত দাগের? এটা 9 দাগের। 9 দাগের 1 প্রশ্নটা বলেছে পি কিউ প্লাস কিউ আর। দেখো পি কিউ প্লাস কি কিউ আর সমান কি হয়? কত সেন্টিমিটার, কত সেমি, কত সেমি, সেটা সমানই হবে আমাদের কত হবে? পি আর। পি আর অর্থাৎ পি থেকে আর এর ডিস্টেন্সটা কত, মানে পি কিউ প্লাস কিউ আর যদি করি, দেখো আমার অনুযায়ী পি কিউ কত? 18, আর কিউ আর কত? কিউ আর 14। তাহলে 18 আর 14 কত হবে? 2 3 32। তাহলে 32 আমার পি আর এসছে 32 সেন্টিমিটার, অর্থাৎ পি আর এর দূরত্ব কত? 32 সেন্টিমিটার। তোমরা স্কেল বসিয়ে মেপে তোমাদের যেরকম আসছে সেরকমও তোমরা করতে পারো। এরপরে দেখো, এরপরে বলছে কিউ আর আর এর সঙ্গে আর এস, কিউ আর রেখাংশ আর আর এস রেখাংশ যোগ করলে কত সেমি হবে? কত সেমি হবে এবং সেটা কাকে ডিনোট করবে? দেখো কিউ আর 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 এস, তাহলে কাকে ডিনোট করবে আগে লিখে দিই। এটা আমাদের কিউ এসকে ডিনোট করবে। তাহলে কিউ এস কত? কিউ আর কত? 14, আর আর এস কত? 12। তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে 26 সেন্টিমিটার আমার অনুযায়ী। দেখো 3, এইভাবে আমাদের করতে হবে। 3 হচ্ছে পিএস, পিএসকে ভাঙছে দেখো ড্যাশ প্লাস কিউ আর। তাহলে কিউ আর পিএস মানে পিএস মানে এতটা, কিউ আর প্লাস হচ্ছে প্লাস আর একটা ড্যাশ। তাহলে দেখো পিএস যদি হয় তাহলে কি হবে? এটা পি কিউ কিউ আর 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 এস এর সমষ্টি। তাহলে প্রথমটায় কি হবে? প্রথমটায় হবে পি কিউ, তারপরে হবে কিউ আর, তারপরে হবে আমাদের আর এস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 4এরটা কি হবে? দেখো 4এরটা কি হবে? 4এরটা হয়ে যাবে পি আর মাইনাস কিউ আর সমান ড্যাশ সেমি, সমান ড্যাশ সেমি। আর এটা কাকে ডিনোট করছে সেটাও আমাদের লিখতে হবে। দেখো পি আর, পি আর মানে এখান থেকে এতটা, এখান থেকে কিউ আরকে যদি বাদ দিই তাহলে কে পড়ে থাকবে? পি কিউ পড়ে থাকবে। তাহলে আমার পড়ে থাকবে কে? পি কিউ। এবার আমাদের বলো পি আর সমান কত? পি আর সমান দেখো, পি আর সমান আমাদের বেরিয়েছিল 32, 32 থেকে কিউ আর কত? 14। যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে আমার? এখানটা আমার 18 পড়ে থাকছে। অর্থাৎ আমরা স্কেলে করে মেপেও নিতে পারি, এটা হবে 18। এরপরে দেখো 5এরটা বলছে পি আর মাইনাস পি কিউ, পি আর মাইনাস পি কিউ সমান ড্যাশ সেমি, কত সেমি?
তাহলে পি আর কোনটা? পি আর মানে হচ্ছে এখান থেকে এতটা, এখান থেকে পি কিউ বাদ দিলে এতটা, তাহলে কে পড়ে থাকছে? কিউ আর। আর কিউ আর আমাদের কত? 14 সেমি। দেখো এরপরে 6এরটা কি বলেছে? 6এরটা বলেছে কিউএস মাইনাস কিউ আর। তাহলে কিউএস বলতে এই পার্টটাকে বোঝাচ্ছে। এখান থেকে যদি আমি কিউ আরকে বাদ দিই, যদি কিউ আর এই পোর্শনটাকে বাদ দিই, তাহলে আমার পড়ে থাকছে আর এস। কে পড়ে থাকছে আমাদের? আর এস। তাহলে আর এস কত? আর এস হচ্ছে 12 সেমি। দেখো এরপরে কত? এরপরে 7এরটা কি বলছে? কিউএস মাইনাস আর এস। কিউএস মাইনাস আর এস মানে কত সেমি? দেখো কিউএস মানে কতটা? কিউএস মানে এতটা। আচ্ছা আর এস মানে কতটা? এতটা। তাহলে কে পড়ে থাকছে? কিউ আর মানে কত আমাদের? কিউ আর মানে হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। দেখো এটা আমি যেরকমভাবে স্কেলটা নিয়েছি, আমার এখানে যতটা বড় দাগ হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি করেছি। তোমরা তোমাদের মতো মেজারমেন্ট নিয়ে কিন্তু এইভাবে করতে পারো, লজিক এইরকম থাকবে, এইভাবে তোমরা মেপে কিন্তু করতে পারো। দরকার হলে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে কিন্তু লিখে নাও। আর এখানেই আমাদের কষে দেখি 14 পার্ট 2ও শেষ, এবং কষে দেখি 14ও কিন্তু আমাদের শেষ। এর আগের পার্ট অলরেডি আমাদের আপলোড হয়ে আছে, আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমরা যারা দেখোনি তারা কিন্তু সেটা দেখে নিও। সেখানে কিন্তু ডিটেলসে অনেকটা কিছুই আলোচনা করা আছে। আচ্ছা, এছাড়া তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে? লাইক করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর তোমাদের ক্লাস 6-এর যদি এমসিকিউ সিরিজ নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে পরবর্তী ভিডিওতে।